হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। কয়েকদিন পর পর ভিডিও দিব, এটাই স্বাভাবিক। যতদিন না সুস্থ হবো ততদিন এইভাবেই চলবে। কয়েকটা দিন ধরে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, আপনাদের ভিডিওতেও তেমন লাইক কমেন্ট করতে পারছি না। আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি সেগুলো রিপ্লাই করতে পারছি না। কয়েকটা রিপ্লাই দিতে গেলে কমেন্ট ও ব্লগ দিয়ে দিচ্ছে। যাই হোক, আর কয়েকদিন পরেই আমি সুস্থ হয়ে যাব, তখন আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। এদিকে রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি দেখতেও ভালো লাগে। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে? ভিজতে সব থেকে বেশি ভালো লাগে। এই বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ করে ফেলছি। সন্ধ্যার সময় ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। সন্ধ্যার সময় হাসনা হেলা ফুলটা ফুটে ভালো, ওখান থেকে একটা ছবি তুলে নিলাম। আর আজকে গাছে লাল ফুল অনেক ফুটেছে। বৃহস্পতিবার আজকে ঘট বসিয়েছি, ফুল তুলেছি, সেটা দিয়ে আজকে লক্ষ্মীর ঘট বসিয়েছি, পূজা দিয়েছি। পূজা দেওয়ার পরে তারপর রান্না করেছি। রান্না শেষ করে রেখে আবার কাজে বেরোতে হবে। অসুস্থ শরীর নিয়েও প্রত্যেকটা স্টেপ আমাকে ফলো করতে হয়। প্রত্যেকটা জিনিস আমাকে সার্ভাইভ করতে হয়। এসব করতে করতে অভ্যাস হয়ে গেছে। এসব করার ফাঁকে কখনো অসুস্থ হয়ে যাই নিজেও জানি না। আবার কখনো কখনো নিজের যত্ন নিতেও ভুলে যাই। আগের আমি এখন আর খুঁজে পাই না। আগের আমিটাই ভালো ছিলাম। এখনকার আমিটা যে কেমন আমি তা আমি নিজেই জানি না। মাঝে মাঝে খুব খুঁজি আমি আগের আমিটাকে, কিন্তু পাই না। এনিওয়েজ গাইস, ইমোশন হয়ে গেছে। যাই হোক, অনেক কিছুই রান্না করার ফাঁকে যতটুকু কাজ করার ততটুকুই করে আমি তারপর রেখে যাব। বাদ বাকিটা পরে এসেও করা যাবে। দুপুরে লাঞ্চে ছিল পিকু বলছিল পাঙ্গাস মাছটা আমাকে রান্না করে দাও। আজকে পাঙ্গাস মাছটাই ভুনা করে দিলাম। সেই সাথে সবজি রান্না করব। লইটা শুটকি দিয়া সবজি রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে, মোটামুটি খাওয়া যায়। আমার ঘরে সবজি থাকলে সেটা আমি মাছের মাথা দিয়েও কখনো রান্না করি, আবার এক্সট্রা সবজিও রান্না করি, আবার কখনো শুটকি দিয়ে রান্না করি। মানে সবজি থাকলে আমি যে কোনো ভাবে সবজিটাকে রান্না করবই, কারণ সবজি কিন্তু আমার বরাবরই পছন্দ। যাই হোক, এখানে পাঙ্গাস মাছটা ভুনা করে নেওয়া শেষ। এরপর শুটকিটা রান্না করব। লইটা শুটকি দিয়ে দিলাম, তার মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলোর মধ্যে প্রত্যেকটা সবজি একটা একটা করে ছিল, সাথে লাউ শাকও ছিল, পুঁই শাকও ছিল। সব সবজি মিক্স করে আজকে একটু শুটকি দিয়ে রান্না করব। তবে আজকে সবজিটা রান্না আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি 3বার খালি খালি খেয়ে ফেলেছিলাম। তো এই সবজিটাও হতে থাকুক, হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে ফেলবো। ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আর সবজি থেকে তো এমনিতেই জল বেরোয়, ওই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, আবার রান্না করে নেওয়া হয়। তো এখন রান্না করে নেওয়া শেষ। দুপুরের খাবারটা খেয়ে এবার একটু বেরিয়ে পড়বো। ফিরতে ফিরতে কয়টা বাজবে তাও জানি না। এরপর খাবারটা খেয়ে এখন রেডি হব। আমার কিন্তু খাবার খাওয়া শেষ, প্রায় শেষের দিকে। এখন খাবারটা খেয়ে ঝটপট রেডি হব আর ঝটপট বেরিয়ে পড়বো। আজকের খাবারটা মোটামুটি ভালোই ছিল, বেশ ভালোই লেগেছে। এখন বাসায় আসলাম। আসার সময় পিকু ফোন দিয়ে বলতেছে আমার জন্য কিছু আনিও ইসকন মন্দির থেকে। তো ইসকন মন্দির থেকে আসার সময় সিঙ্গারা পুরি আর সাথে ডালও দিয়েছে, নিয়ে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চিলড্রেন, টাটা।